আজকে বরাকণ্ঠ অফিসে উপস্থিত হয়েছেন মৌলানা আব্দুল হাফিজ কাসিমি সাহেব। আব্দুল হাফিজ কাসিমি সাহেবের কাছ থেকে কিয়া আমরা 26শে জানুয়ারি এই দিনটা এখানে পালন করি, এই দিনের গুরুত্ব কিতা ও বিষয়ে জানার লাগিয়া আমি অনুরোধ করবো, তান্ডে ও বিষয়ে আমরা কাছে বিস্তারিত তুলিয়া ধরার লাগিয়া। আর আপনারা আজকে আব্দুল হাফিজ কাসিমি সাহেবের মুখ থাকিয়া স্বাধীনতা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পাইবা। এখন আপনারা আমরা ভিডিও পুরাপুরি দেখবা, আর দেখলে বুঝতে পারবা এই দিন এখানে এত বেশি গুরুত্ব দেওয়া হয়। এই দিন এখানে সকালে ঘুম থেকে উঠিয়ে আমরা স্বাধীনতার পতাকা উত্তোলন করি, আবার সময়ের ভিতরে আমরা এটারে আবার নামাই। খেনে এত গুরুত্ব দেওয়া হয়, খেনে এই দিনটারে বিশেষ বিশেষ জায়গাত সভা করা হয়। প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানও প্রত্যেকজন সরকারি কর্মচারী থেকে লইয়া সাধারণ মানুষ থেকে লইয়া সব এখানে এই দিনটার এত গুরুত্ব দেয়। এটা আজকের বক্তব্য শুনলে আপনি বুঝতে পারবা। জি, বহুত বহুত শুক্রিয়া। আপনারা আমারে এই সুযোগ দিছেন যে স্বাধীনতা সম্পর্কে বা আজকের যে দিন ওটা সম্পর্কে কিছু কইতাম। এটার পিছনে একটা জ্বলন্ত ইতিহাস আছে। কারণ আমরার যে দেশ ভারত, এই ভারত একবার গোলাম হয়ে গেছিল। ইংরেজ ব্রিটিশরা তারা 1601 সনে এই ভারতের মধ্যে আইসে ব্যবসার উদ্দেশ্য লইয়া। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা স্থাপন করছে। আর এই ব্যবসার উদ্দেশ্য লইয়া আইয়া ধীরে 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 তারা ভারতের কবজা করা আরম্ভ করেছে। তখন যখন আইছে তখন বাদশাহ আসলো জাহাঙ্গীর, আর ভারতের ভাষা আসলো ওই ফার্সি। যখন তারা ভারতের কিছু কিছু জায়গাত কবজা করে লিছে এবং তারার হুকুমত চালানি আরম্ভ করছে, অবশেষে 1803 খ্রিস্টাব্দে দিল্লির যখন তারা কবজা করা আরম্ভ করে দিছে, তখন একজন মুহাদ্দিস আসলা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি, তাই প্রথম ফতোয়া ইস্যু করছেন। আর কইসন বলে আইস্তাকিয়া এই ভারতটা হিন্দুস্তান দারুল হার্ব হয়ে গেছে। দারুল হার্ব অর্থ হইল শত্রু কবলিত দেশ। গতিকে এই ব্রিটিশের বিরুদ্ধে সব ভারতীয়র উপরে জরুরি হইল গিয়া তার বিরোধিতা করা, আন্দোলন করা এবং জিহাদ করা। এই জিহাদ যে ব্রিটিশের বিরুদ্ধে করা, দেশকে বাঁচাইতে গিয়া। তান ফতোয়া ফুনিয়া তখন তান যেটা ছাত্ররা আসলা, বিশেষ করে আহমদ শহীদ এবং শাহ ইসমাইল শহীদ, তাইন তখন বার হয়ে গেছেন। বিভিন্ন জায়গাত এই মুভমেন্ট আরম্ভ করছেন ব্রিটিশের খিলাফ আন্দোলন, ব্রিটিশের খিলাফ আন্দোলন আরম্ভ করছেন। এর বাদে ওলা হয়েছে 1803 থেকে আরম্ভ হয়েছে প্রায়। এরপরে 1857 গিয়া ওটা একটা অর্গানাইজিংলি ব্রিটিশের বিরোধিতা আরম্ভ হয়েছে। তখন বিভিন্ন জায়গাত যেটারে গাদার বলা হয়, এর বাদে একটা 1857 যে একটা বিপ্লব হওয়া হয়, অর্থাৎ বিভিন্ন জায়গাত তখন হিন্দু মুসলমান সবে সম্মিলিতভাবে আনুষ্ঠানিকভাবে মিরট হয়েছে, কলকাতাত হয়েছে, এর বাদে ইউপিত হয়েছে, বেরেলিত হয়েছে, বিভিন্ন জায়গাত হয়েছে। তখন কোনো কোনো জায়গাত উলামায়ে কেরাম হলে নেতৃত্ব দিছেন, কোনো কোনো জায়গাত আরও কিছু মানুষের নেতৃত্ব দিছেন, দিছেন। তো ও সময় বাই তোমার ব্রিটিশে তখন সজাগ হয়েছে। তখন তারা কুলিয়া ভারতীয় হলর উপরে জুলুম আরম্ভ করেছে, অত্যাচার আরম্ভ করছে। আর বিশেষ করে তারা রিয়েলাইজ করছে যে এই যে 1857 যে একটা বিদ্রোহ আরম্ভ হয়েছে, এটার মূল উৎস হইল গিয়া যে 1803 খ্রিস্টাব্দত এই যে একজন মুহাদ্দিস আব্দুল আজিজে যে ফতোয়া দিছিলা, ও ফতোয়ারে আমরা অত বেশি সিরিয়াসলি না রওয়ার কারণে আজকু ভারতের মধ্যে আমরার বিপক্ষে অতটা চলে। তখন তারা কুলিয়া ভারতীয় হলর উপরে আর বিশেষ করে উলামায়ে কেরাম হলর উপরে, মাদ্রাসার উপরে তারা অত্যাচার আরম্ভ করছে। দিল্লিত প্রায় 1000 মাদ্রাসারে দুলিশাত করে ফেলানি হয়েছে। প্রায় 57,000 আলিম উলামা হলরে দরিয়া ফাঁসির কাষ্টে জুলাইছে। তারা গাছর ডালো আলিম হলর লাশরে লটাইয়া রাখছে। তারা আলিম হলরে নিয়া জেল বন্দি করছে এবং উলঙ্গ করিয়া তারারে মারা হয়েছে। এইভাবে চলছে। তখন মাদ্রাসা শেষ, আলিমহলরে শেষ করাওয়ার। এরপরে 1864 ইংরেজিত একটা মিটিং গেছিল দিল্লিত। তখন কিছু আলিমহলে চিন্তা করলা, বলে এখন আলিমহলরে মারাওয়ার, গতিকে আমরা যদি ব্রিটিশরে খাদাইতে চাই তখন আমরা আলিমহলর দরকার, উলামা হলর দরকার। উলামা প্রডিউস করতে হইলে আমরা মাদ্রাসা লাগবে। তখন 1866 ইংরেজিত তাই লুকাইয়া গিয়া একটা গ্রামও, খুব একটা ব্যাকওয়ার্ড গ্রাম দেওবন্দ, একটা ছোট্ট এলাকা, ওটার মধ্যে গিয়ে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করছেন, যেটারে দারুল দেওবন্দ হওয়া হয়। আর ও প্রতিষ্ঠানের প্রথম যে ছাত্র মাহমুদ হাসান, তাই প্রথম ছাত্র। আর এই প্রতিষ্ঠানের শিক্ষকের নামও হইল মাহমুদ আর ছাত্রের নামও মাহমুদ।
তখন অবশেষে এই সব চলতে থাকলো। আমি খালি ও হিস্টোরিটা হইয়ার মাহমুদ হাসান যখন থোড়া বড় হইলা, এরপরে আরও কিছু ওলামা হল বললা, তখন আরম্ভ করছেন ব্রিটিশর এই বিপক্ষে একটা আন্দোলন। আপনারা শুনছেন রেশমি রুমালর আন্দোলন, রেশমি রুমাল কি তাহরিক, সিল্ক লেটার মুভমেন্ট। এটার তখন মাহমুদ হাসান দেওবন্দিয়ে হরসুন কিতা তাই বিভিন্ন জায়গাত হেল্প লাই চাইছন, আর রেশমি রুমালও কিতা করা হইতো, চিঠি লেখা হইতো। এরপরে কিছু গাদ্দারগুলোর গাদ্দারির কারণে এই মুভমেন্টটা, এই আন্দোলনটা সফল হয়েছে না, ইংরেজি বুঝি লিছে, তার কাছে খবর পৌঁছে গেছে। তারা কাছে খবর পৌঁছেছে। আর তারা কাছে খবর পৌঁছাইছে এই গাদ্দার হলে, বিশেষ করে আফগানিস্তানের একজন আসলো শরীফুদ্দিন না হবিবুল্লাহ নাম, আর এই আরবের একজন আসলো। তারা ব্রিটিশকে খবর দিছে। অবশেষে শেখুল হিন্দ মাহমুদ হাসান তাই আসলা মদিনাত, আর আইবার সময় তানে গ্রেফতার করা হয়েছে। আর গ্রেফতার করিয়া তানে জেলটা, এই যে মাল্টার জেলতে বইছে। তখন এটা 1917, বুঝছো না? তখন তাই 3 বৎসর তাই ওখানে জেলও রইছন, রইয়া তাই এর বাদে যখন ঘুরিয়ে আইসন, আওয়ার বাদে তানে জিকার করা হয়েছিল বলেন তে আপনি আর বাদ দিবানি ইংরেজর মুখালিফত করা, কারণ কি ইংরেজি আপনার উপরে খুব অত্যাচার করছে। তখন তাই কইসন না, আমি এখন জায়গায় জায়গায় যাইমু, গিয়া মানুষের কইম এই ব্রিটিশের বিরোধিতা করবার লাগে। এমনকি তান ছাত্র হুসাইন আহমদ মদনী মাল্টার জেলও এই শেখুল হিন্দ মাহমুদ হাসানের লগে আসলা। যখন মাহমুদ হাসানের ইন্তেকাল হয়েছে 1920 সালে, তখন ইতিহাসও মিলে যে তানে গোসল দেওয়ার সময় দেখা গেছে খমরোর মাঝে গোস্ত নাই, বুঝছো না? এখানেও একটা জখম চিহ্ন পাওয়া গেছে। তখন জিকার করা হয়েছিল তান এই যে ছাত্ররে হুসাইন আহমদ মদনীরে, বলে তান খমর এই অবস্থাটা কিতার লাগিয়া। তখন তাই খান্দি ও কথা কইসলা, বলেন তে আমার না করছো, এর বাদে আমি কই দিই। যখন আমরা জেলও আসলাম, মাল্টার জেলও, তখন ইংরেজ যারা অফিসার হল আসলো, তারা তানে নিত আর আস্তা রায় তানে লুয়া গরম করিয়া তান খমর লাগাইতো। আর হয়তো বলেন তে আপনি একবার তাহলে কই দিন, বলেন তে ব্রিটিশের মুখালিফত আমরা করিয়ান না, বুঝছো না? আপনি ও কথাটা উদ্র করে দেন, মানুষের থামাই দেন মুসলমান আপনারে। তাই না কইসন না, मैं मर जाऊंगा लेकिन ये बात नहीं कहूँगा। ও তার লাগি ইংরেজর একটা অফিসারে কইছে, যদি মাহমুদ হাসান রে মরার বাদে বা জিন্দাও বলা জ্বালাইয়া যদি সালি করিয়া যদি সালি ওখানে ফালানি হতে, এই সালিতে কিও ইংরেজর বিরোধিতার গন্ধ আইব, মতলব তখন কঠোর ব্রিটিশের বিরোধিতা করছেন, বুঝছেন না? শক্ত হাতে বিরোধিতা করছেন, অশক্ত হাতে বিরোধিতা করছেন। হুসাইন আহমদ মদনীর ব্যাপারে এটা ওয়ার তান উপরে তো অবশেষে এই যে ওয়ারেন্ট আসলো, বলে যখন দেখা হইব বলেন তে শুট করা হইতো, তাই লুকাইয়ে রয়েছেন কয়েকদিন। ইভেন কেরাচিত একটা প্রোগ্রাম হয়েছে, প্রায় 60 লক্ষ মানুষ ওখানে আসলা। হুসাইন আহমদ মদনী তাই বগলোর মাঝে হলে খাফর লইয়া আর গিয়ে প্রোগ্রামে উঠে গেছে। যেমনি মানুষে দেখছেন, আর তো ইংরেজর যেটা তারা সিপাহী সকল আছেন, তারাও মতলব সারপ্রাইজড, এই মানুষ কোন বাই থেকে আইল। তাই হো জায়গা তো অত মানুষের সামনে তাই হইছন, বলেন তে খেলোনা সমঝকর বরবাদ না করনা, हम भी किसी के बनाए हुए हैं। খাফন লইয়া তাই গেছেন গিয়া। এইরকম মতলব এই উলামায়ে কেরাম আর বিশেষ করে যে মুজাহিদিনে আজাদি তানোর কুরবানির বদৌলতে অবশেষে এই 1947 সালে এই ব্রিটিশে নিজে এই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তখন গিয়া ও দেশটা স্বাধীন হয়েছে। আমরা স্বাধীনতার এখন বাতাসও আছি, আমরা স্বাধীন, আমরা গোলাম নাই। এরপরে যখন স্বাধীন হয়ে গেছে, এই দেশটা কিভাবে চালানি হইতো, এই দেশটা খে চালাইতো, আগে তো রাজা হলে চালাইছন, এরপরে ব্রিটিশে চালাইছে, এখন এই দেশটা পরিচালনা খে কর। ওটার লাগিয়া চিন্তা করতে করতে ওটাও সব দেশবাসী ঠিক করছে, বলে না এই দেশের মালিক সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই দেশের মালিক। তখন এটা এই দেশের মানুষই এই দেশে চালাইব, তখন এই দেশের মানুষই দেশ চালাইব। গতিকে ওটা 1950 সালে এই দেশের একটা কানুন দস্তুর বনছে, কনস্টিটিউশন। আর ও কনস্টিটিউশনটা বলবৎ হয়েছে গিয়ে 1950 26 জানুয়ারি। আর ওটা এলান করা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে, বলেন তো এই দেশটা এখন জনগণের প্রজাতন্ত্র দিবস, যেটা বুঝছো না? এখন প্রজা যারা আছে, জনগণ যারা আছে, তারাও চালাইব সিস্টেমেটিকলি, বুঝছো না? যে কোনো মানুষ আপনি কালকে প্রধানমন্ত্রী হইতে পারবা, রাষ্ট্রপতি হইতে পারবা, MLA হইতে পারবা, মানুষে সে তার নেতারে চয়ন করব।
তো হিসাবে আমরা এই কনস্টিটিউশনটা বা ভারতের সংবিধানটা বলবৎ হয়েছে 1950 26 জানুয়ারি। হিসাবে দিন থেকে লইয়া আজ পর্যন্ত 26 জানুয়ারিত আমরা এজ এ প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা পালন করি। তো ধন্যবাদ। তো এই বিষয়ে অনেক লম্বা আছিল, হুজুরে অনেক শর্ট করে কইছেন, আমি যেটা আমার লাগে আর কি। তো অনেক দীর্ঘ আলোচনার প্রয়োজন আছিল। তো আগামী দিন আপনার তোরে আবার ওরকম একটা বিষয়ের উপরে আলোচনা লইয়া আইমু। আপনারা আমরা সাথে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।